दर्शक আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টির ভিতরেও তারা কাজ করছে, স্বেচ্ছাসেবী দল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করবেন। একটা মহতী উদ্যোগ নিয়েছেন যে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামিক ছাত্র আন্দোলন ইসলামিক আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে তখন ফ্রি সার্ভিস হবে না, করো সমস্যা নেই। হ্যাঁ, এই টেনশন তো নেই, সমস্যা কি? দর্শক যে যেখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করবেন। যে মানবিক কাজ করছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে যে হাসপাতালের পরিষ্কারের কাজে নিয়োজিত আছে অনেক স্বেচ্ছাসেবী। দেখতেই পাচ্ছেন বৃষ্টির ভিতরেও আসলে কাজ করছে। আমরা প্রচণ্ড বৃষ্টির ভিতরেও কাজ করতেছি। আমরা হসপিটালের স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের সাথে সার্বিক সহযোগিতায় আছি। ওয়ার্ড মাস্টার মনির ভাই প্লাস নুর আলম ভাই, আমি মোহাম্মদ জাতুল ইসলাম রাকিব। হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যা করার দরকার জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাথে থাকবে অল টাইম, সে আশাবাদ ব্যক্ত করি। হঠাৎ করে হয়েছি তো। দর্শক, আমরা শুনবো যে মহতী উদ্যোগের যে বিষয়ে আসলে আমরা একটু কথা শুনি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে গত সপ্তাহে আহ্বান করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ডিসি মহোদয়ের নেতৃত্বে আমরা একটি টিম বসেছিলাম। আমাদের মাগুরার উন্নয়ন সেবা দীর্ঘদিন ধরে বেহাল পরিবেশ, সেই জায়গা থেকে ইসলামী আন্দোলনের কাছে তারা সহযোগিতা চেয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ আশ্বস্ত দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। আমরা হাসপাতালের এই যে আউটডোর ইনডোর পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের জেলা সেক্রেটারির নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ভেতরেও আমাদের ছাত্র আন্দোলন যুব আন্দোলনের দায়িত্বশীল অক্লান্ত পরিশ্রম করছে। আমরা শুধু এই বাহিরে আউটডোরই নয়, আমরা গাইনি ওয়ার্ডের একটি ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমাদের দলের পক্ষ থেকে আমরা কর্মী নিয়োগ দিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এরপরেও আমাদের হাসপাতালে সর্বোচ্চ সেবা দান করার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলনের কাছে যে সহযোগিতা হাসপাতাল কর্তৃপক্ষ চাবে, আমরা সেই সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছি। এখন আপনাদের সামনে এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেটা শুনতেছিলেন বিষয়টা হলো আসলে হাসপাতাল তো আমাদের প্রয়োজন। এখানে আমাদের মানুষের
স্বাস্থ্য যে সেবা, এই মাথা একটা মানুষের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা হলো হাসপাতাল। মানুষ যখন তার একবারে অসুস্থ হয়ে যায়, মৃত্যুর সন্নিকটে চলে আসে, তখন তার হাসপাতালে আসতে হয়। অথচ আমাদের হাসপাতালে যে পরিস্থিতি, এখানে একজন সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, বিশেষ করে টয়লেটের যে পরিস্থিতি, আমাদের এখানে নিষ্কাশনের যেই ভঙ্গুর অবস্থা, এইটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যেটা পারি আমরা আমাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা আউটডোর এবং ভিতরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। আমরা সবসময় পাশে থাকব, সহযোগিতা করব। বিশেষ করে আমি মাগুরাবাসীকে অনুরোধ করব, আসেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করি যার যা জায়গা থেকে। বিশেষ করে আমি রুগী এবং রুগীর সাথে যারা আসেন তাদেরকে অনুরোধ করব, এই ময়লা আবর্জনাগুলি তো আমরাই করি। আমরা যদি সবাই সচেতন হই, সতর্ক হই, তাহলে ইনশাল্লাহ এই হাসপাতাল আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমাদের আগামী দিনে আমাদের প্রজন্ম এখানে ভালো কিছু পাবে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, জেলা শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ নিয়মিত এই কাজটা করার ইচ্ছা করছি, যদি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আপনারা দেখলেন যে এতক্ষণ বৃষ্টির ভিতরেও আসলে তারা কাজ করছেন, সেটা আমি আপনাদের ভাই বেচারে দেখেন, দয়া করে দ্রুত 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 দ্রুত। হ্যাঁ ভাই এই সবাই তো ওই পাশে রাস্তা নিয়ে দাও না কেন? ভাই পিপি লাগবে, পিপি লেন। হ্যাঁ তাড়াতাড়ি দ্রুত। দর্শক, আপনারা দেখছেন মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের যে ইনডোর এবং আউটডোরের যে কাজ স্বেচ্ছাসেবক দল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে। দেখতেই পাচ্ছেন যারা যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন, লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টগুলো করবেন। না পিপি আর নাই এদিকে।
যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন। আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি মাগুরা সদর হাসপাতালে ইনডোর আউটডোরের যে স্বেচ্ছাসেবী কাজ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে কাজ করছেন। স্বেচ্ছাসেবী হিসাবে হাসপাতাল পরিষ্কারের কাজ করছে। যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন এবং সবাইকে এই মাগুরাবাসীকে বিশেষ করে এই কাজে সহযোগিতা করার সুযোগ করে দিবেন। যে কোনো সেবা প্রতিষ্ঠান যারা আছে তারা যাতে এই কাজগুলো করতে পারে সেই কাজগুলা করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। যাক, এই ভাই সমাজসেবামূলক কাজ করেন এবং এইটা দেখে আসলে এই ভাইও আসলে চলে এসেছেন। যতটুকু যে কাজ করছেন ততটুকু এই বৃষ্টির ভিতরে ভিজে আসলে কাজ করছেন। এবং যত লোক আছেন আসলে সবাই একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই একটু দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করেন। এবং এই সাইডে দেখছেন যে অনেক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে আসলে কাজ করছে। হাসপাতাল ইনডোর আউটডোর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তারা উদ্যোগ নিয়েছেন। সবাই অনেক লোক আসলে লাইভে আছেন, কে কোথা থেকে দেখছেন সেটাও আপনি আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা একটু সবাই একটু শেয়ার একটা করে শেয়ার করুন, তাহলে পরে অনেক লোক দেখবে মাগুরা জেলার এবং অনেকেই আসলে সেবামূলক কাজের সঙ্গে থাকতে চায়। কি কথা বলবেন? আসসালামু আলাইকুম। মোহাম্মদ হোসেন আলী, মাগুরা সদর। আমার এই ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেগুলো করছে ইসলামী আন্দোলন আন্দোলনের পরিচ্ছন্নতা, এই হাত পাখা এইগুলো আসলে করে না অন্যান্য মানুষের। এই ইসলামী আন্দোলন হাত পাখা আলা ভাইয়েরা যা করছে এই দেখে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের লাইভে যে যত লোক যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন যে হাসপাতালের মাগুরাবাসীর যে হাসপাতাল মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, আসলে সদর হাসপাতালের যে ইনডোর আউটডোর ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে যে কাজ করছেন আসলে প্রশংসনীয় কাজ করছেন এবং মাগুরাবাসী যারা স্বেচ্ছাসেবী আছে তারা আসলে এই কাজে অংশগ্রহণ করতে পারে। যে যেখান থেকে আমাদের লাইভটি পারেন শেয়ার করবেন। তারা সকাল ভোর 7টা থেকে আসলে কাজ শুরু করেছেন
এবং বৃষ্টির ভিতরে ভিজে আসলে কাজ করছেন তারা। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে ছড়িয়ে দিন, যাতে মাগুরার আপামর জনতা, বিভিন্ন সেবা সংঘ প্রতিষ্ঠান আছে আসলে, যারা সবাই একটু একটু করে কাজ করলে আসলে মাগুরার হাসপাতালের চেহারায় বদলে যাবে আমি মনে করি। এবং মাগুরাবাসীকে দেখার সুযোগ করে দেন আপনারা। এই বৃষ্টির ভিতরেও আসলে কাজ করছেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে। আসলে এই কাজটি সকাল 7টা থেকে আসলে কাজ শুরু করেছেন তারা। ইনডোর আউটডোর এবং গাইনি ওয়ার্ডের একটা অংশ তারা দায়িত্ব নিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করবেন। এক ভাই লিখেছেন লোক দেখানো কাজ। আরে ভাই, আপনি লোক দেখানো কাজ বলছেন, সেই এইটুকু কাজ আসেন না করি, এইটুকু কাজ আসেন করি, বা এসে দাঁড়ায় থাকেন, দেখেন যে কি করছে, কমেন্ট তো করে বসে থাকেন। এই বৃষ্টির ভিতরে এসে 5 মিনিট দাঁড়ায় দেখেন। সবাই কত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করছে, আর আপনি একটা কমেন্টস করে বসে আছেন। আসে 5 মিনিট বৃষ্টির ভিতরে দাঁড়ায় থাকেন, এখানে কোনো কাজ করা লাগবে না, দেখেন, দেখলেও আপনার চলো ভালো লাগবে, নিজের থেকেই কাজ করার ইচ্ছা জাগবে। প্রত্যেকটা রাজনৈতিক দলই যদি একটু একটু করে কাজ করে তাহলে পরে তো মাগুরা, এটা তো মাগুরা হাসপাতাল মানে আমাদের নিজেদের হাসপাতাল। প্রত্যেকটা দলই যদি একটু একটু, অনেকেই অংশগ্রহণ করছে এবং কথা দিয়েছে তারা একে একে শুরু করবে, তবে তার ভিতর আজকে একদল স্বেচ্ছাসেবী কাজ করছেন এবং আমরা আগের দিনও জানতে পেরেছি বা আমরা শুনেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে এই সেবামূলক কাজের অংশগ্রহণ করবে। আজকে ইনডোর আউটডোরের জায়গা পরিষ্কার করছেন এবং তারা জানিয়েছেন যে গাইনি বিভাগের একটা অংশে তারা কাজ করবেন, সেটা তারা জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, তা আসলে তার বৃষ্টির ভিতরেও আসলে কাজ করছেন তারা। সবাই একটু শেয়ার করবেন এবং অন্যান্য লোকের উদ্বুদ্ধ করবেন। আসলে এটা মাগুরার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কাজ চলছে, স্বেচ্ছাসেবী সংগঠন।
এই স্টোর পেপার আসছে, স্টোর পেপারের কাছে সাবান হ্যাঁ জি সাবানের ব্যবস্থা করছি। এই রাসেলের কাছে সাবান নিয়ে তো দিবে রাসেলের কাছে ফোন করে দিচ্ছি আমি। একটা সাবান একটা দুটো নিয়ে আসবো রাসেলের কাছে। ওই যে রাসেল বুঝতে পারছো স্টোর পেপার 3 তলায়, জলদি একটা বা দুটো নিয়ে আসবো, জলদি জলদি জলদি। একটা ওনার কাছে দিবেন, একটা আমরা রেখে দেবেন, আবার লাগবে না, দুটো নিয়ে আসবা ঠিক আছে? আমি ফোন করে দিচ্ছি। আসলে প্রচুর ময়লা, আসলে যতটা পরিষ্কার করছে এটা বিশাল ব্যাপার না। আমরা আবার একটা আবহাওয়া ভালো ডাক দেবেন আপনারা। মোটামুটি হয়ে গেছে দিলে ভিজে গেছে। লিখে দিন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশও আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন আমরা মোটামুটি যেহেতু বৃষ্টি তো আমরা আরেকদিন আপনাদের সাথে যোগাযোগ করে দর্শক আমরা চেষ্টা করব কোন কোন সংগঠন আসলে হাসপাতাল নিয়ে কাজ করে আমরা আপনাদেরকে দেখাবো এবং জানাবো। যারা আমরা সর্বোচ্চ জানাবো আপনাদেরকে এবং দেখাবো যে কোন কোন সংগঠন আসলে কাজ করছেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন। এবং আপনারা মাগুরা জেলার যারা আছেন কাজ করতে চান স্বেচ্ছাসেবক হিসাবে হাসপাতালের একটু কাজে অংশগ্রহণ করার জন্য আপনারা চলে আসতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা দায়িত্বশীল যারা ছিলেন এবং আমাদের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা আজকে এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, সহযোগিতা করছেন এবং এই পরিচ্ছন্ন কাজে যারা দেখা যায় যে বাড়িতে কোনো কাজ করে না তারাও আজকে এখানে আমরা কাজ করছেন আপনারা। এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি মাগুরাবাসীকে আবারও দত্ত আহ্বান জানাবো, আসেন আমাদের সেবামূলক জায়গা যেখানে আমাদের সবার দরকার সেখানে আমরা সবাই এগিয়ে আসি। আমরা ময়লা করব না, আবার ময়লা যদি কেউ করে তাকে সচেতন করব, সবাই সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনারা আজকের মতন আসলে সকাল 7টা থেকে কাজ করছেন, আজকের মতন এইখানে তারা আজকে শেষ করলেন এবং সামনের আগামী কে কিভাবে কাজ করে হাসপাতাল নিয়ে হিসাবে আমরা সেটা আপনাদেরকে জানাবো, দেখাবো। আমাদের লাইভটি শেয়ার করবেন, ভালো থাকবেন, মাগুরা নিউজ টিভির সাথে থাকবেন। তবে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একটু শেয়ার করবেন, একটু সচেতন করবেন, মাগুরাবাসীকে আসলে জানাবেন এবং মাগুরা সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন বা চিকিৎসার জন্য থাকেন তারাও একটু সচেতন হবেন, ময়লা নিজ দায়িত্বে ফেলবেন এবং এটা মনে করবেন যে আপনাদেরই হাসপাতাল। এবং দর্শক সকাল 7টা থেকে আসলে তারা কাজ করছেন এবং প্রচণ্ড বৃষ্টির ভিতরে কাজ করছেন এবং মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের যারা রোগী দেখাতে আসেন বা তাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে ময়লাটা নিজ নিজ ভালোভাবে রাখবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেটা নিজেদের দিক থেকে সেটা অনুরোধ আপনাদের। নিজ নিজ দায়িত্ব থেকে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা করলে পরে হাসপাতাল অনেকটা পরিষ্কার থাকবে, যেহেতু কয়েকটা দল কয়েকটা সংগঠন আসলে হাসপাতালের পরিচ্ছন্নতার
কাজে অংশ নিয়েছেন এবং তারা এরপরেও কাজ করে যাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষও যদি এর সঙ্গে যদি একত্রতা পোষণ করে তাদের যে জনবল আছে এবং উভয়ই সবাই যদি একসঙ্গে কাজ করে আসলে হাসপাতাল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, মাগুরা নিউজ টিভির সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।